অনেক আগের কথা, আমি আমার দাদুর মুখ থেকে এই কথাগুলো শুনেছিলাম। তখন নাকি পিঠা বানাতে বসলে অদৃশ্যভাবে পিঠা হাওয়া হয়ে যেত। মানে পিঠা যেই খাঁচিতে রাখতো সেই খাঁচি থেকে পিঠা আস্তে আস্তে কমতে থাকতো। জানি না এই ঘটনাগুলো কতটা সত্যি, কিন্তু আমার দাদুর মুখ থেকেই শুনেছিলাম। একদিন নাকি আমার দাদু আর তার বড় যা মিলে পিঠা বানাতে গেল। আর আরেকটা কথা, সেটা হলো আগের দিনে যারা পিঠা বানাতো তারা বেশিরভাগ রাতেই পিঠা বানাতো, দিনে পিঠা বানাতো না। আর সকালবেলা উঠে সবাই সেই পিঠা খেত। যাই হোক, ঘটনায় ফিরে আসি। আমার ওই দুই দাদু মিলে পিঠা বানাতে বসলো। এখন এক দাদু পিঠা বানিয়ে বানিয়ে মানে ঝুড়িতে রাখছে, আর আরেক দাদু গল্প করতেছে পাশে বসে বসে। কিছুক্ষণ পরে যেই দাদু পিঠা বানিয়ে রাখছে সেই দাদু বলল, কি রে, আমি তো 3-4টা পিঠা বানাই ফেলছি, কিন্তু এখন দেখি ঝুড়িতে 2টা পিঠা, তুই কি খেয়েছিস? এখন আমার আরেক দাদু কয়, কি কসবু, আমি তো ওই পিঠা খাই নেই, তুমি নিজেই খাইছো আর এখন আমার বলতেছো। এইটা বলে দুইজনের ভিতর একটু মুখ কালাকালি শুরু হয়ে গেল। কিন্তু বললো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন গুনে গুনে রাখি, তুই দেখবি যে পিঠাগুলা কিভাবে যায়। তারা আবার গুনে গুনে 4টা পিঠা রাখলো। এখন দেখে, একটু পরে দেখে ঢাকনা খুলে পিঠা আছে মাত্র একটা, আর 3টা পিঠা হাওয়া হয়ে গিয়েছে। এবার দুজন নড়ে চড়ে বসলো। তারপরে বলল যে, কী রে, এটা আবার কি হইলো, এরকম করে পিঠা হাওয়া হয়ে যাচ্ছে। আর আগেরকারের মানুষের একটু মানে সাহস ছিল। তারপর আবার এক দাদু বলল, দাঁড়া, এবার কি করি দেখ। এখন যেই দাদুর অনেক সাহস, সে কি করলো, এই যে একটা মানে লোহার একটা শিক দিয়ে মানে লার্কি চুলার ভিতরে নাড়া দিত। সে কি করলো, ওই লোহার ওই খুরচুরটা মানে পোড়া দিয়ে মানে এইভাবে করে মানে ওই যে আপনার খড়ির বেড়া ছিল সেখানে এইভাবে করে ধরে রাখলো। আর কিছুক্ষণ পরে দেখলো একটা কাক এসে বসে আছে। তো এইভাবে করে সে ওইটা দিয়ে যখন পিঠাটা উদাও হয় তখন ওইটা দিয়ে ধরে এমনি নাড়া নাড়া করে। কিছুক্ষণ পরে কা কা করে একটা কাক পড়ে গেল। সকালবেলা উঠে দেখলো একটা কাক মরে পড়ে আছে। পরে দাদুরা মানে এরকম করতো আগেরকার মানুষ। এই কথাগুলা আমার দাদু বলেছে, কিন্তু কতটা সত্যি তারাই ভালো জানে। আরেকদিন আমার দুই দাদু বসে মুড়ি ভাজতেছিল। আর তখন এক দাদুকে বলছে, তুই একটু আসিস রাতে, আমি মুড়ি ভাজবো। কিন্তু ওই দাদুটা হলো আপনার আসে নাই, হ্যাঁ, কোনোভাবে। তারপরে সে মুড়ি ভাজতেছে। এখন অর্ধেক রাত্রে সে ঘরে গিয়ে দেখে যে তার দাদু আবার আসছে কিছুক্ষণ পরে। পরে বলছে, কি তুই না এতক্ষণ আমার সাথে মুড়ি ভাজলি, আর আমার তো মুড়ি ভাজা শেষ। পরে কয়, কী বলো, আমি তো আসলাম মাত্র। কয়, তাহলে ওই পাকের ঘরে কে বসে আছে? পরে কয়, কী বলো? পাকের ঘরে গিয়ে দেখে কেউ বসা নেই। কি ভয়ঙ্কর দৃশ্য মনে করেন। তারপরে তারা সেই রাতে মুড়ি ভাজা বন্ধ করে দিল। এরকম করেই নাকি আগে অনেক ঘটনা ঘটতো, ভূতের ঘটনা, যারা আসলে পিঠা বানাতে বসলেই আসতো। আর মিষ্টি পিঠা বা কোনো পিঠা মানে বানাতে বসলেই দেখতো যে ঝুড়ির ভিতর থেকে নাই নাই হয়ে যেত। এরকম অনেক ঘটনা ঘটেছে, আমার দাদু এই গল্পগুলো বলতো। তাই আজকে আপনাদের সাথেও আমি এই গল্পগুলো শেয়ার করলাম। ভালো লাগলে আপনারা আমার সাথেই থাকবেন, এমন অনেক গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব।